हेलो ब्रूनो, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे ब्रूनो। बोलो गुड मर्निंग সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার আর ও হচ্ছে ব্রুনো মজুমদার। ব্রুনো ব্রুনো তোমরা সবাই ব্রুনোকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ব্রুনো ব্রুনো বলো হ্যাপি বার্থডে, বলো সবাইকে, বলো আমাকে সবাই হ্যাপি বার্থডে বলবে। ব্রুনো ওরে বাবা, ওরে বাবা, এই কি হলো তোর? কিছু বলেছিস ব্রুনোকে? বলেছিস? আচ্ছা, সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। এটা কি জানো কি হয়েছে? গোলা রুটি হচ্ছে। গোলা রুটিটা আমি এই পরিষ্কার বাবা এইভাবে করার চেষ্টা করি, কেউ না দেখলে বুঝতে পারবে না এটা গোলা রুটি না পরোটা। এটা আবার এই পাশে হচ্ছে ভাত ভাজা, এটা মতো ডিম দেওয়া হবে। আবার এদিকে দেখো, এটা হচ্ছে সেদ্ধ চাল। সেদ্ধ চালটা একটু ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, এটা একটু চাল ভাজা করব। কি সুন্দর হয়েছে চাল ভাজাগুলো, মাঝখানে মাঝখানে জানো কটা মুড়ি হয়ে গেছে। এই দেখো, এই দেখো, মনে হয় যে কি সুন্দর লাগছে। চাল ভাজা মাখার জন্য দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা, মূলো সবকিছু দিয়ে বেশ জমিয়ে মাখবো, মেখে খাবো। আমরা বছরে 1-2 দিনই খাই চাল ভেজে। এই দেখো সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এটা খেতে যা টেস্ট হয় না, খুব টেস্ট হয় খেতে। তোমরা এইভাবে মেখে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব টেস্ট। হ্যাপি বার্থডে। আসন দিয়েছি, আসনে বসেনি বাবা, আসনে বসো। বাবু না বসো বাবা, এখানে বসো, হ্যাঁ বসো। তো যা যা খায়, এখানে রয়েছে পনির আর মাংস, একটু মাখন দিয়েছি, ডিম সিদ্ধ, ভাত। ব্রুনো হ্যাপি বার্থডে বাবা। ব্রুনো বসো বসো, সিট বাবা সিট। এই তো, হ্যাঁ 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 হ্যাঁ, গুড বয় ব্রুনো। মাখনটা একটু খাইয়ে দিই। নো বাবা নো নো। হ্যাপি বার্থডে ব্রুনো, হ্যাপি বার্থডে ব্রুনো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ব্রুনো। ওই যে পনির খেতেও ভালোবাসে। খাও বাবা। এই আজকে তো সব কিছু পনির, ডিম, মাংস। হ্যাপি বার্থডে। হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, সামনে যা। হ্যাঁ হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, 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 গুড বয়, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। খাবার খাইব। এই দেখো তোমার মাম্মা এসছে, কি নিয়ে এসছে? কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। দে আগে গিফটটা। ও লে 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 লে। বাবালে বাবালে,
চশমা টশমা ফেলে দিচ্ছে। দেবে 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 দেবে। বাবা দুটো খেলনা। হ্যাপি বার্থডে বলে কথা। কে এনেছে তোমার জন্য? দুটো একসঙ্গে দিস না। ইয়েস, ইটস মাই বেবিস বার্থডে। 4 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছিল আজকের দিনটা। আমি পুরোটা দিন ছিলাম না, একটা বিশেষ কাজে বাইরে ছিলাম। তো বিকেলবেলা ওর জন্য গিফট নিয়ে বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি এসে ভাবলাম একটু কেক বানাবো, বিকজ বাইরের কেক, চকলেট কেক, তারপরে হেনা তেনা থাকে, ও বিশেষ করে খেতে পারে না। তো ঘরেই অল্প করে একটু কেক বানাবো, যা অতটুকু খাবে, বাকিরা আমরা এনজয় করব। আর কি ওর বার্থডে করবো বলো? না বেলুন ফোলাতেও দেয়, বিকজ বেলুন ভয় পায়, না একটু মোমবাতি জ্বালাতে দেয়, মোমবাতি জ্বালালে সামনে যেতে ভয় পায়, আর একটু চিৎকার বা বক্স টক্স বাজালে সেটাও ভয় পায়। যাই হোক, এই ছোটো মতো করেই ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। আর দুপুরবেলা মানে সকালে যে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল ফল মিষ্টি দিয়ে, সেটা আর মা ব্লগ করতে একদম ভুলে গেছে। বিকেলবেলা আবার ওর নামে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের নামে, ঠাকুরের কাছে। তো সেটাই আর কি। আর গিফট পেয়ে তো বেচারা খুব খুশি। ডাক এনেছি প্যাপু সাউন্ড করে। প্যাপু সাউন্ডের যে কোনো টয়ও খুব ভালো পায়। আর হলো সফট টয়। সফট টয় আসলে সেটার মানে আয়ু আর বেশি দিন থাকে না আর কি। বেশি দিন কি, কয়েক ঘন্টারই এটার আয়ু থাকে। তো এই টেডি বিয়ারটার আয়ুটাও ছিল মাত্র 12 ঘন্টা। 12 ঘন্টাও অনেকটা লং লাস্টিং ছিল। তো 12 ঘন্টায় বেশি যে টেডিটা থাকবে না সেটা আমারও জানা ছিল। আর যে কোনো টেডি বা যে কোনো খেলনা যদি 12 ঘন্টার বেশি সার্ভাইভ করে, তাহলে মনে করবে সেই খেলনাটার অনেক ভাগ্য ভালো আর কি। তো যাই হোক, লাস্ট ব্লগে অনেকে অনেক কমেন্ট করেছো। তো প্রথমেই বিবেক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তুমি গুয়াহাটিতে থাকো, শিলচর তোমার মামার বাড়ি, আমার সাথে দেখা করতে চাও, ডেফিনেটলি শিলচর এসে কন্ট্যাক্ট করো, দেখা হবে। নেক্সট কমেন্ট করেছে রণবিজয় সাহা, যে থ্যাংক ইউ বলেছে যে আমি লাস্ট ব্লগে ওর নামটা নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের ব্লগ দেখো, আমাদের ব্লগ খুব ভালো লাগে তোমার, প্লাস তোমার ওপিনিয়ন দাও, তুমি কি ভালোবাসো না ভালোবাসো সেটা বলো, তার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেক্সট কমেন্ট করেছে মৌসুমি চক্রবর্তী, সে থাকে আহমেদাবাদে। তো আমাদের ফ্যামিলির ব্লগ দেখতে সে প্রচণ্ড পছন্দ করে। তো থ্যাংক ইউ সো মাচ মৌসুমি কমেন্ট করার জন্য। তারপরে একটা ইউজার আইডি দিয়ে কমেন্ট করেছে স্বপ্নবন্দী, আমাদের ব্লগ দেখতে খুব ভালোবাসে। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদের সকলকে আমাদের ব্লগে আসার জন্য, ব্লগ দেখার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য, আর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট। তো আজকে এখানে যে সন্ধ্যাবেলা তোমাদের বললাম, কাকিমণি সন্ধে দেওয়ার সময় আবার একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে ব্রুনোর নামে। সকালে ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল, যেটা তোমাদের একটু অল্প আগেই বললাম। সেটার আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি বাড়ি ছিলাম না, মা একা হাতে এত কিছু করতে পারছিল না। আর এইকে দেখো কি ধান দুব্বু দেবে ভগবান। এই ছিল ওর কেক। কিভাবে ওকে দৌড়ে বেঁধে কেক কাটানো হচ্ছে শুধু দেখো তোমরা। আকাশের দিকে চেপে ধরেছি, আপু এসছিল, আপুকে ডেকে এনেছি। মানে কেক কাটারটুকু ওর মানে ইচ্ছে নেই আর কি। কেক খাওয়ার জন্য ও এক্সাইটেড থাকে, বাট একটু করে যখন মার হাতটা ধরেছে সেটা দেখে আমার বহুত মিষ্টি লাগলো। বেচারা এইসব জিনিস বুঝতেও পারে না। আর জানি না কেন ও একটু মুডি, প্রচণ্ড মুডি, প্রচণ্ড ফাঁসি। দেখো রাঙ্গা কাকু আবার ওর হাত থেকে একটু কেক খেলো আর কি। এই নিয়ে সবাই হাসাহাসি করছিল। কিন্তু একটা জিনিস সত্যি, আজকে ব্রুনো এসছে, 4 বছর হয়ে গেছে। বাড়ির প্রত্যেকটা লোকের মনে ও এত ভালো একটা জায়গা করেছে। প্রত্যেকে প্রচণ্ড ওকে স্নেহ, ভালোবাসা, আদর করে। সেটাই আমার জন্য অনেক, বিকজ ফ্রম দ্য বিগিনিং আমি ভাবতে পারিনি যে সবাই ওকে এতটা অ্যাকসেপ্ট করবে, বা ভেবেছি হয়তো সবাই এরকম আমি যেমনটা অ্যাকসেপ্ট করেছি এমনটা অ্যাকসেপ্ট করবে না। বাট না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরিবডি অ্যাকসেপ্টেড হিম। আর ওকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, তার জন্য ও জানে কোথায় কোন জায়গায় কি করে মর্জি করলে, বায়না করলে ও জিনিসটা পাবে আর কি। যাই হোক, আমার ছেলেটা আমার কষ্টের ফলটা দিল, কেকটা খেলো। কেক বানিয়েছে, বললাম যে একটু ভিডিও করলি না, না এত ভালো হয়েছে সবাই খেয়ে বলছে। আমার তো বাটার চিকেন লাগে গো, ফার্স্ট আজ কেমন আছে বল? প্রথম বার্থডেতে বাটার চিকেন হয়েছে, বাটার নান খুব ভালো একদম কেকটা। বাই দ্য ওয়ে, এটা ব্রুনোর কত বছর হলো? 4 আন্টি দাও না, পাম্পার হইছে বে কেকটা, সফট বাই সফট হই দেখো।
কফি পাউডার দিছি খায় দাও সফট তুলার মতো নে নে তুই নে একদম সফট এই দেখো না দেখি দেখি আবার দেখাও দে শুনে দে বলাকে গান গাবে গান করে শোনাবে বিশ্বাস করো এত জেদি আর এত মর্জি করে এত জিদ করে কি যে বুঝে ভগবানই জানে ওর মর্জিটা খাটাতে ও খুব ভালো করেই চেনে আর কি ওর জন্য আমি লাস্ট 2 বছর আগে একটা উইন্টার ব্যাড এনেছিলাম যে ব্যাডটার মধ্যে ও ঘুমোলে যত সময় ঘুমোবে তত ওয়ার্ম হবে এই ব্যাডটাতে ছেলেটা শুকে পর্যন্ত দেখেনি একটু আশেপাশে গিয়ে পর্যন্ত দেখেনি কয়েকদিন আগে আমি একটা এনজিওকে ব্যাগটা দিয়ে দিয়েছি কি করব ও ইউজ করছে না একটা জরুরতমন্দের অ্যাটলিস্ট কাজ আসবে বিশ্বাস করবে এক ব্যাগ ভর্তি ওর জামা কাপড় 2টা সোয়েটার হুডি 2-3টা বোটাই কিচ্ছুতেই ওর গায়ে লাগানো যায় না যে আলমারিটা খুলি তাতেই ও মানে ভয়ে ছুটে গিয়ে টেবিলের নিচে ঢুকে যায় কি সব ভয় পায় ও বম ভয় পায় বেলুন ভয় পায় ও জামা কাপড় ভয় পায় ও সব ভয় পায় ওকে কিছু ব্যথা পেলেও ওর কিছুতেই ওর ট্রিটমেন্ট করা যায় না এত ক্র্যাঙ্কি এত মুডি এত ফাঁসি কিছুতেই ওকে ট্রেনিং দিয়েও আমি ঠিক করতে পারিনি যাই হোক ও যেরকম মনের আনন্দে আছে সেরকমই থাক ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও আশীর্বাদ করো ওর যেন দীর্ঘায়ু হয় খুব ভালো থাকে সুস্থ থাকে কারো যাতে ওর কোনো নজর না লাগে আর আজকের ব্লগটা এতটুকুই রইলো যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্তই রইলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট